আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে জঙ্গি সম্পৃক্ততা থাকার কারণে যে ৩৬ জন ব্যক্তিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, মানে মালয়েশিয়ান প্রশাসন, সেই ৩৬ জনের ভিতরে ৩ জন ব্যক্তিকে মালয়েশিয়া মানে বাংলাদেশে পাঠাইছে মালয়েশিয়ার প্রশাসন। এখন যে ৩ জন ব্যক্তিকে মালয়েশিয়ান প্রশাসন বাংলাদেশে পাঠাইছে, আজকে আমাদের আসিফ নজরুল স্যার মানে উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি একটা সাংবাদিক সম্মেলনে বলছে সে ৩ জনকে মানে বাংলাদেশের পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা কি সত্যি ওই জঙ্গলি সংগঠনের সাথে জড়িত আছে কিনা, এবং কি যদি এই জঙ্গলি সংগঠনের সাথে তারা সত্যি জড়িত থাকে তাহলে তাদের ৩ জনকে আইনের আওতায় এনে কঠিন বিচার করা হবে। এটা বিভিন্ন পেপার পত্রিকাতে আসতেছে আজকে বাংলাদেশের। এখন আমার কথাটা হচ্ছে যে যদি তারা এটার সাথে জড়িত থাকে, অবশ্যই জড়িত আছে, জড়িত যদি না থাকে তারা মালয়েশিয়া ৩৬ জন মিলে এত বড় একটা অঘটন ঘটাতে পারতো না। যদি তারা এখানে জড়িত থাকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে কঠিন বিচার করতে হবে, এবং তার সাথে সাথে মালয়েশিয়াতে আপডেট দিতে হবে। যদি মালয়েশিয়াতে আপনারা আপডেট না দেন এই বিষয়গুলোর প্রতি, তারা কি কি কাজের সাথে জড়িত আছে, তাহলে আগামীতে মালয়েশিয়ার শ্রমবাজার কিন্তু বন্ধ হয়ে যাবার মানে আশঙ্কা রয়েছে। দেখেন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যারা মালয়েশিয়াতে আসার জন্য, এখানে এসে কাজ করার জন্য তারা কিন্তু মুখেই আছে। আজকে যদি তারা যদি এই জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িত থাকে আর যদি আপডেট গুলো যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট সেভাবে না পায় তাহলে এই শ্রমবাজার কিন্তু বন্ধ হয়ে যাবে। তার সাথে সাথে মালয়েশিয়াতে যারা আছে বাংলাদেশিরা তাদের অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়বে। হ্যাঁ, আজকে দেখেন মালয়েশিয়াতে দেখা গেছে কি আপনি যখন রাস্তায় বের হন তাহলে দেখা গেছে কি একজন মানুষের মোবাইল চেক করা হয়। মোবাইল কেন চেক করা হয়? তার মোবাইলে খারাপ কোনো গেম আছে কিনা, তার মোবাইলে অনলাইনের সাথে সম্পৃক্ততা মানে জুয়ার কোনো ইয়ে আছে কিনা, হ্যাঁ, এগুলো চেক করা হয়। এটা চেক করা হয় না যে তার ব্যক্তিগত তথ্য কিন্তু চেক করা হয় না, যেমন তার এই যে হোয়াটসঅ্যাপ চেক করা হয় না, চেক করা হয় না তার ইয়ে এটারে কি বলে কোথায় কল করছে এগুলো চেক করা হয় না। এখন কিন্তু এগুলো চেক করা হবে, তার হোয়াটসঅ্যাপ গ্রুপে সে কার কার সাথে কথা বলতেছে, কার কার সাথে যোগাযোগ রাখতেছে, এগুলো কিন্তু আপনার এখন চেক করা হবে। তাই আমি বলতেছি যে এগুলো কিন্তু কঠিন ভাবে বাংলাদেশে যারা আছেন, হ্যাঁ, এগুলো কিন্তু কঠিন ভাবে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে শ্রমবাজার বন্ধ হবার কিন্তু অত্যন্ত মানে সম্ভাবনা বেশি এখন। হ্যাঁ, এখন তো আমরা আশাবাদী বাংলাদেশ থেকে লোক পাঠাবে, মালয়েশিয়াতে অনেকে আসতে পারবে, এ ধরনের একটা আশাবাদী ছিল, আশা ছিল। এই আশাটা কিন্তু এখন মানে হুমকির মুখে পড়তেছে শুধুমাত্র এই লোকগুলোর কারণে।